সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজির হলেও নিজে থেকে জামিন চাইলেন না কি তার পক্ষে আইনজীবী ওকালতনামা সই করাতে গেলে তিনি সোজাসাপটা বলেন যে আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই তার কাছে কেন জামিন চাইব। এরপর আর কোনো আবেদন করা হয়নি অন্যদিকে একই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ ১৫ জন আসামির জামিন আবেদন করা হয়, কিন্তু আদালত তা নামঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে বৃহস্পতিবার মঞ্চ ৭১ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে লতিফ সিদ্দিকী উপস্থিত হলে জুলাই অভ্যুত্থান আন্দোলনকারীরা তাকে ঘিরে ধরে এবং আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে স্লোগান দেয়। পুলিশ এসে আটক করে নিয়ে যায় তাদের। পরে রাতে শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। লতিফ সিদ্দিকী নিজে জামিন না চাওয়ার সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। এটি কি নীতিগত অবস্থান নাকি কৌশল? এমন পদক্ষেপের পেছনে আসল কারণ কি তা এখনও স্পষ্ট নয়, তবে রাজনৈতিক মহলে এর প্রভাব যে পড়বে তা নিশ্চিত।